আমরা মুসলমানরা বিভিন্ন রাজনৈতিক সংগঠন দল করি, বিভিন্ন মতবাদকে সমর্থন করে তাদের দল করি, তাদেরকে ক্ষমতায় আনার চেষ্টা করি। এরকম দল করা ইসলামে কি বৈধ? ইসলামে দল করা, দলাদলি করা, গ্রুপিং করাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিন্দার সাথে উল্লেখ করেছেন এবং হারাম ঘোষণা করেছেন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা বিভিন্ন দল উপদলে বিভক্ত হইও না, এটা হারাম। সেই আকীদাগত দল বা আদর্শিক দল তো হারাম, কোনো সন্দেহ নেই, বিল ইজমা। এই ছাড়া রাজনৈতিক যে দল রয়েছে, এই রাজনৈতিক দল যদি এমন উদ্দেশ্য হয়ে থাকে যে দুনিয়ার মতলবের জন্য, দুনিয়ার কোনো কিছু হাসিল করার জন্য, তাহলে সেটাও হারাম হবে। যদি রাজনৈতিক দল হয় এই উদ্দেশ্যে যে মানবতার সেবার জন্য, মানুষের কল্যাণের জন্য, জনগণকে উপকৃত করার জন্য, জনগণের স্বার্থে হয়, তাহলে এই ধরনের দল গঠন করা এটা জায়েজ, হারাম নিষিদ্ধ নয়। তবে সেটা অবশ্যই বৈধ পদ্ধতিতে হতে হবে, সংশ্লিষ্ট বৈধ নিয়মে হতে হবে। এই ক্ষেত্রে আপনি যারা এই দলের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে তাদেরকে অবশ্যই মানুষের কল্যাণের জন্য কাজ করতে হবে, নিজের কল্যাণে নয়, মানুষের কল্যাণের জন্য কাজ করতে হবে। মানুষের কল্যাণে কাজ করলে সেটা তিনি সেই কাজ করতে পারবেন, সেটা তার জন্য জায়েজ রয়েছে। কিন্তু আপনি খেয়াল রাখতে হবে যাদের সাথে কাজ করতেছেন তাদের টার্গেট কি। প্রত্যেকের তো এজেন্ডা আছে, কেউ 9 দফা, কেউ 6 দফা, কেউ 7 দফা, কেউ 11 দফা, কেউ 31 দফা দিয়েছে। এগুলো তো নিশ্চয়ই আপনারা এই এলাকার মানুষ, এই পরিমণ্ডলের মানুষ সবাই জানেন, আমিও আপনাদের মতোই জানি। সুতরাং আপনি কথা মনে করেন হুজুর মনে হয় লম্বা জুব্বা দেখা দেওয়ার কারণে হুজুর এগুলো জানে না, আমি এই দফা সবগুলো জানি, বুঝতে পেরেছেন কিনা? সুতরাং দফা এগুলোর সাথে আপনি একমত হতে পারবেন কিনা আগে একটু পড়ে দেখেন। আগে কি করেন? আগে একটু পড়ে দেখেন। ইমানদার হিসেবে যদি দফা এগুলোর সাথে একমত হতে না পারেন তাহলে প্রশ্নই আসলে এগুলোর মধ্যে যুক্ত হবেন কিভাবে, ঠিক না? যদি ইমানের দাবি অনুযায়ী আপনি দেখেন যে আপনার এই দফার সাথে দফাগুলোর সাথে যুক্ত হওয়ার সুযোগই নেই, তাহলে আপনি এখানে কাজ করার প্রশ্নই আসে না, সুযোগ নেই।